নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাস্তা তৈরির জন্য এনওসি দিচ্ছে না রেল। রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধ করে ভোট না দেওয়ার হুঁশিয়ারি। অল আউট অপারেশন, জলে মাছ, ডাঙায় স্প্রে। জলপাইগুড়ি শহরকে মশাবাহিত রোগ মুক্ত করতে রীতিমতো সাঁড়াশি আক্রমণ প্রশাসনের। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাস্তা তৈরির জন্য এনওসি দিচ্ছে না রেল। রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধ করে ভোট না দেওয়ার হুঁশিয়ারি দিলেন জলপাইগুড়ি শহরের ৫ নম্বর গুমটি এলাকার বাসিন্দারা। ৫ শতাধিক পরিবারের যাতায়াত, পাশ দিয়ে চলে গিয়েছে রেল লাইন। লাইনের গা ঘেঁষে চলাচলের প্রায় ১ কিলোমিটার রাস্তা নিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। নেই জল নিকাশি ব্যবস্থা, পথবাতি। বর্ষায় জল কাদা পেরিয়ে যাতায়াত করতে হয়। ভাঙা রাস্তার কারণে টোটো রিকশা না আসায় সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। গত লোকসভা নির্বাচনের আগে একবার নো রোড নো ভোট লেখা পোস্টার হাতে অবরোধ করেছিলেন বাসিন্দারা। আক্ষেপ, তাতেও কাজ হয়নি। আবারও রাস্তা তৈরি না করলে ভোট দেবেন না। পথ অবরোধ করে হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা। তো বলছি, আজকে আপনারা এরকম প্লেকার্ড নিয়ে বেরিয়েছেন কেন, কি কারণে? আমরা এই যে পথ অবরোধে নেমেছি নো রোড নো ভোট কেন স্লোগান দিয়ে। এই যে আমাদের ২০ নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা প্রায় ১৫-২০ বছর ধরে এরকমই আছে। একদম খুবই অসুবিধা হয় যাওয়া আসা করতে। বর্ষার দিনে জল জমে যায়, রাস্তা বাচ্চারা স্কুলে যেতে পারে না জলের জন্য। প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে যায়। ড্রেনটা সংস্কার করা, রাস্তাটা আমাদের খুব দরকার। কাউন্সিলরকে জানানো হয়েছে, আর রেল দপ্তরকে সবাইকেই জানানো, সবাইকে চিঠি করা হয়েছে। তারা কেউ কোনো কিছু করছে না, কেউ কিছু করছে না। তো বলছি আজকে আপনারা প্লেকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন কি কারণে? নো রোড নো ভোট। আচ্ছা, কেন? কারণ হচ্ছে আমাদের এই রাস্তা, আমার তো বিয়ে হয়েছে ১৩ বছর, আমি ১৩ বছর যাবৎ এরকমই দেখছি। কোনো সংস্কার নেই, কোনো কিচ্ছু নেই। ড্রেনেরও এরকম অবস্থা, এবং বর্ষাকালে ড্রেন উপচে পড়ে, রাস্তা ডুবে যায়, আমাদের যাতায়াতে খুব কষ্ট হয়। কোনো গাড়ি ঢুকতে চায় না, টোটো পাওয়া যায় না, টোটোরও খুব সমস্যা হয় আমাদের। প্রতিদিন আমরা যখন প্রতিদিন বের হতে হয় আমাদের, কোনোদিন আমরা টোটো পাই না, আমাদের খুব ঝামেলা হয়ে যায়। অনেক রোগী, বয়স্করা, হ্যাঁ, তাদেরও খুব সমস্যা হয়। এর জন্য আমরা চাই রাস্তা এবং ড্রেনটার জন্য খুব মেরামত হয় এবং সংস্কার করা হয়। এই জন্য আজকে আপনারা পথে নেমেছেন। হ্যাঁ, নো রোড নো ভোট। ভোট দেবেন না? হ্যাঁ, সামনে তো নির্বাচন। হ্যাঁ, ওর জন্য আমরা তো আগেও ভোট দিইনি, তো এখনো ভোট দেব না। তাদের ক্ষোভ যথাযথ মেনে নিয়েছেন স্থানীয় কাউন্সিলর শুভ্রা দেব। এ বিষয়ে তিনি জানান, রাস্তা সংস্কারের জন্য নিজের সাংসদ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করেছিলেন প্রদীপ ভট্টাচার্য, কিন্তু কাজের কাজ হয়নি। আসলে দীর্ঘদিন যাবতীয় খুব অবস্থা খারাপ আর কি। কারণ ওই দিক দিয়ে কোনো রকম ওই অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বা কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি কিচ্ছু ঢোকে না, খুব খারাপ অবস্থা গাড়িটা। ওরা এর আগেও বোধহয় একটা ইলেকশনে ওরা পথ অবরোধ করেছিল, কিন্তু হয়নি। তো আমি কাউন্সিলর হয়ে আসার পর এই রাস্তাটার জন্য একটা অর্থ বরাদ্দ হয়েছিল রাজ্যসভার এমপি প্রদীপ ভট্টাচার্যের থেকে। তো রেল এনওসি দেয়নি আর কি, তার ফলে ওই রাস্তাটা করতে পারিনি। তখন ওই টাকাটাকে অন্যত্র খরচা হয়েছে, ওই কালোডোবা থেকে ৫ নম্বর গুমটি অব্দি রাস্তাটা করা হয়েছে, যেহেতু রেল এনওসি দেয়নি। আর এই রাস্তাটা এখন তো পৌরসভায় দিয়েছি, বা আরও এনবিডিডি বা এসজিডি সবখানেই দেওয়া আছে। যদি অর্থ বরাদ্দ হয় তাহলে হবে। ড্রেনের অবস্থাটাও খুব খারাপ, পৌরসভায় সবই দেওয়া আছে। এখন যদি তারা করে তাহলে হবে সেই রাস্তাটা। হ্যাঁ, অবশ্যই ওদের তো এটা আমি ওদের পক্ষই বলবো, কারণ কি রাস্তাটার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ দীর্ঘদিন যাবত। তো সেখানে ওদের তো একটা চলাফেরার খুবই অসুবিধা। ওরা তো এখন ভোট যদি না দেয় সেটা তো কিছু করার নেই আর কি, যেহেতু ওদের অবস্থা যেহেতু খারাপ। ৫০০ হবে। এবং বর্ষায় প্রচুর জল জমে বাড়িতে, সেক্ষেত্রে ওদের আরও বেশি সমস্যা হয়ে যায়। রাস্তা ডুবে যায়, বাড়ি ডুবে যায়, চলাফেরা করা খুব মুশকিল হয়ে যায়। যদি রাস্তাটা একটু সংস্কার করা যায় তাহলে আমার মনে হয় একটু সমস্যাটার সমাধান হবে। ড্রেনগুলো পরিষ্কার বলতে কি, ওই গ্যাং লেবার দেয় পৌরসভা থেকে, সেটা দিয়ে পরিষ্কার করানো হয় প্রত্যেক বছরই। ড্রেনগুলোকে হাই ড্রেনটা যেটা আছে সেটা ওই গ্যাং লেবার দিয়ে পরিষ্কার করানো হয়, প্রত্যেক বছরই পরিষ্কার করানো হয়।
অবশ্য অভিযোগ অস্বীকার করে রেলের যাত্রী সুরক্ষা কমিটির সদস্য শ্যামপ্রসাদের বক্তব্য, রেলকে চিঠি না করার দায় এড়াতে চাইছে পুরসভা। রেলকে চিঠি করলেই অনুমতি পেয়ে যাবে, এমনটাই দাবি করেছেন তিনি। অল আউট অপারেশন, জলে মাছ ডাঙায় স্প্রে। জলপাইগুড়ি শহরকে মশাবাহিত রোগমুক্ত করতে এবারে রীতিমতো সাঁড়াশি আক্রমণ। জলপাইগুড়ি শহরের জলাশয় এবং নিকাশি নালায় 2 লক্ষ মশাঘাতক গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নিল জলপাইগুড়ি পুরসভা। প্রথম ধাপে ছাড়া হলো 1 লক্ষ মাছ। জলপাইগুড়ি জেলা জুড়ে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। জলপাইগুড়ি শহরে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু রোগের বাহক এডিস মশারা। আর এই বছর 25 নম্বর ওয়ার্ডের জলপাইগুড়ি শহর এলাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন 12 জন, ম্যালেরিয়ায় 1 জন, কিউলেক্স মশাবাহিত জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্তের সংখ্যা 1। এই পরিস্থিতিতে রোগ নিয়ন্ত্রণে রীতিমতো অল আউট কর্মসূচি নিল জলপাইগুড়ি পুরসভা। ডেঙ্গু বিজয় অভিযানকে সামনে রেখে শহর জুড়ে চলছে স্প্রে আর জঞ্জাল মুক্ত অভিযান। বাড়ি বাড়ি সচেতনতার প্রচারেও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে এবারে যুক্ত হলো মশাদের জম, লার্ভা খাদক, গাপ্পি মাছ। দেখুন, জুনেটিক রোগ মানে পতঙ্গবাহিত যে রোগ, তার হাত থেকে জলপাইগুড়ির 2,29,000 মানুষকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর জলপাইগুড়ি পৌরসভা। যখন অন্যান্য পৌরসভায় আউটবাস্ট হয়েছে ডেঙ্গু বা ম্যালেরিয়ার, আমরা জলপাইগুড়ি পৌরসভা কিন্তু কখনোই সেটাকে কন্ট্রোলে বাইরে যেতে দিই। আমরা একদিকে যেমন সাফাই অভিযান করছি, অল আউট এক্সটেন্সিভ সাফাই। একদিকে যেমন আমরা সাফাই অভিযান করছি, আমরা স্প্রে করছি লার্ভিসাইড, তার সাথে সাথে আমরা ফগিং করছি। ফগিং হচ্ছে আমরা ম্যালেরিয়া, জাপানিজ এনকেফেলাইটিসের পক্ষে খুব ভালো। এবং তার সাথে সাথে আমরা আজকে গাপ্পি মাছ ছাড়া প্রাকৃতিক নিয়মে গাপ্পি মাছ, এডিস মস্কিটো যেটা ডেঙ্গুর ধারক এবং বাহক, তার লার্ভাটা খেয়ে নেবে। 1 লক্ষ আজকে একদিনে ছাড়া হলো, আগামী দিনে আরো 1 লাখ 2 লাখ যা প্রয়োজন হবে ছাড়া হবে। জলপাইগুড়ি পৌরসভা শহরবাসীকে রক্ষা করতে বদ্ধপরিকর। মশাদের আঁতুর ঘর পরিত্যক্ত জলাশয়, নিকাশি নালা, সর্বত্র এই মাছ থাকলে মশার বংশবৃদ্ধি রোধ করতে অনেকটাই সুবিধা হবে, এমনটাই মনে করছে স্বাস্থ্য দপ্তর। শুধু শহর নয়, গোটা জেলা জুড়ে এই কর্মসূচি চলছে, এমনটাই জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জলপাইগুড়ি জেলা জুড়ে 18 লক্ষ গাপ্পি মাছ ছাড়া হচ্ছে বলে জানা গিয়েছে। গাপ্পি মাছ যেহেতু এই সময় ছাড়া হচ্ছে, যে গাপ্পি মাছ হচ্ছে আমাদের যে লার্ভাগুলো আছে, ডেঙ্গু মস্কিটোর যে লার্ভাগুলো থাকছে সেগুলোকে এই করে খেয়ে নেয় এবং প্রিভেনশন অটোমেটিকলি যদি লার্ভা কমে যায় তাহলে অ্যাডাল্ট মস্কিটো কমে যায়, বাইটও কমে যায়। এখন স্প্রেটা করছেন মানে বিভিন্ন এলাকায় সঙ্গে এর যৌথ মানে না, শুধুমাত্র স্প্রে নয়, যেমন হচ্ছে ক্লিনিং অ্যাক্টিভিটি, যে সমস্ত হেলথ ফেসিলিটি, প্রাইভেট ইনস্টিটিউশন এবং জেলা পরিষদ, পঞ্চায়েত, সমস্ত যে মানে ফেসিলিটিসগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে পারিপার্শ্বিক চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যাতে ক্লিননেস থাকে, এটা যেমন একটা ইয়ে আছে। তেমনি কোথাও যাতে জল জমে না থাকে, স্ট্যাগনেন্ট অবস্থায় না থাকে, ড্রেনগুলো যাতে ক্লিয়ার থাকে, এটা একটাই করা সবসময় চলছে আর কি, ইচ অ্যান্ড এভরি ডে অ্যাক্টিভিটিজের মধ্যে। তারপর হচ্ছে বাঁশের যে ইন্টারনট, বাম্বু ইন্টারনট, বাঁশের যে ফেন্সিং গুলো রয়েছে, সেখানে এই সময় বৃষ্টি হচ্ছে যেহেতু জল জমছে, সেখানে একটা লার্ভার ইয়ে রয়েছে আর কি। তো সেইগুলোকে হচ্ছে মাড ফিলিং বা স্যান্ড ফিলিং করে সেটাকে করা, প্লাস হচ্ছে প্রতি যে জলগুলো যাতে ঢেকে রাখে, যে স্টোরেজ করছে যে জলগুলো অনেক সময় ক্রাইসিস ইয়েতে, সেগুলো যাতে মাইক্রোনেট দিয়ে ঢাকা থাকে এবং 7 দিন পর যাতে জলগুলো ফেলে দেওয়া হয় এবং সেটাকে ম্যাস্ট করে দেওয়া হয়, সেটাও বলা হচ্ছে এবং সেটা করেও আসছে আমাদের যারা ভিসিটি, ডিআরপি যারা করছে, অ্যাক্টিভিটিস করছে, তারা যাচ্ছে বাড়ি বাড়িতে। প্লাস হচ্ছে আমাদের যারা হাউস টাউস ফিভার সার্ভে করছে, সেখানেও তারা তাদের হচ্ছে ইয়েগুলো বলছে আর কি, অ্যান্টি। এছাড়া যেটা মেন যেটা বলা হচ্ছে যে যাতে ইউজ অফ মসকুইটো নেট, যাতে সবাই মসকুইটো নেট ইউজ করে, তাহলে সমস্ত যে মসকুইটো বা ভেক্টর বর্ন ডিজিজ যেগুলো রয়েছে মশাবাহিত, সেগুলো যেমন প্রিভেনশন হবে, তেমনি অন্যান্য আরো কিছু কিছু অসুখ আছে যেগুলো আমাদের হয় আর কি পোকামাকড়ের ইয়ে থেকে, সেগুলোও রোধ হবে। তাছাড়া হচ্ছে ফুল স্পিড হচ্ছে ফুলহাতা শার্ট পরা বা মোজা পরা, যাতে কোথাও না বাইট না দেয়, ঠিক আছে। সেটা আর এই মাছটা ছাড়া আরো একটু সুবিধা আর হচ্ছে হ্যাঁ, জলাশয় যেগুলো হচ্ছে স্ট্যাগনেন্ট ইয়ে রয়েছে, সেখানে যে মানে ব্রিজিং স্পেস পাওয়ার হচ্ছে এডিস মসকুইটো, সেখানে যে লার্ভা বা এইগুলো, সেগুলো গাপ্পি ফিশ হচ্ছে সেগুলোকে ফুড হিসাবে ব্যবহার করে এবং নষ্ট করে দেয়।
পিনাকি শীলের রিপোর্ট। ও নেগেটিভ রক্তের সংকটে পাশে দাঁড়ালেন মমতা সরকার বৈদ্য। দুর্লভ রক্তের প্রয়োজনে যখন এক অসহায় পরিবার প্রায় আশাহীন, তখন মানবিকতার অনন্য নজির গড়লেন জলপাইগুড়ি জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষা মমতা সরকার বৈদ্য। ধূপগুড়ি ব্লকের এক রোগীর জন্য ও নেগেটিভ রক্তের প্রয়োজন, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও মিলছিল না এই বিরল রক্ত। তখনই রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ হয় মমতা দেবীর। বিষয়টি জানার পর এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে, নিজেই রক্তদান করেন। বৃহস্পতিবার তিনি ব্লাড ব্যাংকে পৌঁছে রোগীর পরিবারকে রক্ত দিলেন। রোগীর পরিবারের সদস্যরা কি বললেন শুনুন। কিসের জন্য আজকে ব্লাড ব্যাংক? আমার বৌমার পেটের টিউমার, জরায়ু টিউমারের জন্য ব্লাডের দরকার। আমরা কোনো জায়গায় ব্লাড পাচ্ছি না, তাই আমাদের সভাপতি সাহেবের সাথে যোগাযোগ করে আমাদের ধূপগুড়ি সভাপতি টিএমসি সভাপতি ওনার সাথে যোগাযোগ করে আমাদের জেলা পরিষদ ম্যাডামের সাথে এক কথায় আমাকে রাজি করলো বা রাজি হয়ে গেল। আমাদের সাথে আমরা নিয়েও আসলাম। আমাদের যে ম্যাডাম আমাদের ব্লাড দিচ্ছে, আমরা অতি ধন্যবাদ দিতে পারি। আমাদের ও নেগেটিভ, ও নেগেটিভ তো পাওয়াই যায় না। আমরা অনেক আগেও হয়রানি হয়েছিলাম। এবার ম্যাডাম যে আমাদের এক কথায় ব্লাডটা দিচ্ছে, আমরা খুব উপকৃত। আমি ম্যাডামের কাছে খুব ধন্যবাদ, বা আমাদের আর ভালোবাসা দেওয়ার মতো এই পাচ্ছি না। ম্যাডামকে আমি কি বলবো। আজকে কোথায় এসে রক্ত দিল? আমরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে এসে ম্যাডাম আমাদের ব্লাড দিল। আমরা খুব খুশি হয়ে গেছি। আমার বৌমা সুস্থ হয়ে গেলে আরও আমরা ধন্যবাদ দিব ম্যাডামকে। তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার নিজের ও নেগেটিভ রক্ত বহু রোগীর জন্য দান করেছেন মমতা দেবী। শুধু একজন জনপ্রতিনিধি নন, একজন মানবিক মানুষ হিসাবেও মমতা সরকার বৈদ্যের এই ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই। দুর্লভ রক্তের সংকটে যখন অসংখ্য পরিবার দিশেহারা, তখন এমন উদাহরণ নিঃসন্দেহে অনেকের অনুপ্রেরণা। আসলে আমি এই জাস্ট একটার পরেই আমাদের ধুপগুড়ি ব্লকের গ্রামীণ প্রেসিডেন্ট যিনি আছে মলয় রায়, তিনি আমাকে ফোন করলেন যে মমতাদি, আমাদের যে জিপি কর্মী আছে একজন, আমাদের ঝাড়ালতা 2 গ্রাম পঞ্চায়েতে সেই দাদার পরিবারের একজন অসুস্থতা, ছেলের বৌমা হবে, কি বলছে ওটাকে, জরায়ুর অপারেশন হবে, তার জন্য একটুখানি রক্ত দিতে হবে। আর ও নেগেটিভ রক্ত তো জানেনই আপনারা, খুব একটা বেশি পাওয়া যায় না। যদিও আমি একটু আজকে অসুস্থই ছিলাম, ট্রিটমেন্ট চলছে আমার, তবু আমি বললাম যে ঠিক আছে, যেহেতু ও নেগেটিভ পাওয়া যায় না, অন্য কোথাও না পেলে আমাকে বলো, আমি গিয়ে দিয়ে আসবো। আমার বাড়ি গাদংওয়ান, আমি থাকি ধূপগুড়িতে, এবং আমি জনপ্রতিনিধি। আমার যিনি রক্ত এখন নিচ্ছেন গ্রহিতা, তার বাড়ি সাকুয়া ঝুরটু। এর আগে আমি ওই এলাকারই জেলা পরিষদ মেম্বার ছিলাম। জনপ্রতিনিধি হিসাবে ধূপগুড়ি ব্লকের যে কোনো মানুষের বা জলপাইগুড়ি যে কোনো জায়গা হলেই, যেহেতু ও নেগেটিভ রক্ত রেয়ার গ্রুপ পাওয়া যায় না, আমার মনে হয় মানবিক দিক এটা আমাদের এসে দিতেই হবে। আমি এটা নিজেও স্থির করে রেখেছি, যদি আমি একদম খুব অসুস্থ না থাকি, যতদিন পারবো যে কোনো ডাকে মানুষের কাছে সাড়া দিয়ে আমি এসে এইভাবেই রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অনেকবার রক্ত দিয়েছেন? এর আগে 6-7 বার দিয়েছি। এই হসপিটালে এসেই 4 বার দিয়েছি, এখানে এসে আমি 4 বার দিয়েছি। এর আগে এই নিয়ে সাপে কাটা রুগী এখানে ভর্তি ছিল, তার পুরোটা রক্ত চেঞ্জ করতে হবে, সেই সময় এসেও দিয়ে গেছি। এই নিয়ে আমি আজকে নিয়ে 7-8 বার আমার দেওয়া হয়ে গেল। ও নেগেটিভ রক্ত আমি যতদিন পারবো মানুষের কাছে, আমি এটাই বলেছি যে না, আমি সব ব্লাড ব্যাংকে আমি দিতে যাব না, আমার রক্তটা খুব রেয়ার গ্রুপ, আমি যতদিন পারবো সরাসরি যে কোনো জায়গায় ডাক পেলে আমি যাব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের সূচনা হয়ে গেল। বৃহস্পতিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা WBTG হলে ঝাড়গ্রাম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন।
পরে এখানে প্রদীপ প্রজ্বলন করে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করেন মাটিয়ালির বিডিও অভিনন্দন ঘোষ, মাটিয়ালির পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, জেলা পরিষদের সদস্যা স্তৌমিতা কালান্দি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মেটলি থানার আইসি মিংমা লেপচা, মাটিয়ালি ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সন্তোষ লোহারা, ব্লক যুব আধিকারিক অর্ণব ভট্টাচার্য প্রমুখ। এই দিনের অনুষ্ঠানে বিভিন্ন সরকারি পরিষেবাও প্রদান করা হয়। আগামী 4 দিন বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী সংস্কৃতির ওপরে আলোচনা এবং নানা রকমের বিচিত্রানুষ্ঠান হবে, এমনটাই জানা গিয়েছে। অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের স্টলও বসানো হয়। সূচনা অনুষ্ঠানে ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। ধীমান রায়ের রিপোর্ট। সদর ব্লকের রোগী কল্যাণ সমিতির মিটিং হয়ে গেল বৃহস্পতিবার বেলাকোবা গ্রামীণ হাসপাতালে। এই মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় হাসপাতালের উন্নয়ন নিয়ে। বৃহস্পতিবার রাজগঞ্জের বিধানসভার অধীনস্থ সদর ব্লকের বেলাকোবা গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বিশেষ বৈঠকের ডাক দেওয়া হয়। সে বৈঠকে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, সদর ব্লকের বিডিও মিহির ঘোষ, সদর ব্লকের স্বাস্থ্য আধিকারিক প্রীতম বোস, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়, কোতোয়ালি থানার আইসি, বেলাকোবা পুলিশ ফাঁড়ির ওসি অরিজিৎ কুন্ডু প্রমুখ। বৈঠকে একাধিক আলোচনা উঠে আসে। বেলাকোবা গ্রামীণ হাসপাতালে সিসিটিভি নতুন ভবনের কাজ শুরু হলেও সম্পূর্ণ করা কিভাবে যাবে, আরও চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ নিয়ে বিশেষ আলাপ আলোচনা হল। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান খগেশ্বর রায় কি বললেন শুনুন। আজকের বৈঠকটা হলো যে আপনারা জানেন যে আমার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত 2টা গ্রামীণ রুরাল হসপিটাল আছে, একটা হচ্ছে রাজগঞ্জ, একটা বেলাকোবা। প্রতি বছরে আমরা 3-4বার মিটিং করে আরকেএস রোগী কল্যাণ সমিতি মিটিং করা হয়। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে এর আগে যেটা মিটিংয়ের সিদ্ধান্ত যেটা হয়েছিল সেটা আজকে পড়ে শোনানো হলো এবং আগামী দিনে এই হসপিটালে কী কী করণীয় দরকার আছে তার জন্য আজকে সভা ডাকা হয়েছে। আমাদের বিএমএস সভা ডেকেছে। যেমন এখানটা আমাদের চেয়ারম্যান হিসেবে আমি উপস্থিত ছিলাম, আমাদের সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় ছিল, আমাদের কোতোয়ালি থানার আইসি ছিল, বেলাকোবা থানার ওসি ছিল থেকে শুরু করে আরও আমরা টোটাল প্রায় 13 থেকে 14 জন আরকেএস কমিটির মেম্বার আমরা ছিলাম। আমাদের যেটা সিদ্ধান্ত হলো, আপনার নিশ্চয়ই করোনার সময় একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা এখনও কাজ করা যাচ্ছে না, স্টাফের অভাব প্লাস আরও ঘরে কিছু প্রয়োজন আছে। তাই আজকে যেটা সিদ্ধান্ত হলো যে এইচজিডিএ আমাদের শিলিগুড়ি ডেভেলপমেন্ট যেটা যে বিএমএস দরখাস্ত করে আমরা রিকমেন্ড করে দেবো। এইচজিডিএর চেয়ারম্যানের সঙ্গে কথা হলো ফোনে, সেখানে একটা ব্যবস্থা হবে। আরেকটা ব্যবস্থা হবে যে স্টোর রুম জেলা পরিষদ অলরেডি দরখাস্ত করেছে, সেটা পায়নি। আমি অলরেডি জেলা পরিষদ সেক্রেটারি সাহেবের সাথে কথা বললাম এবং জেলা পরিষদ সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের সাথে কথা বললাম। উনি চিঠিটা পায়নি ঠিকমতো। আমি চিঠিটা বিএমএস সাহেব আমাকে চিঠিটা দিল, আমি চিঠিটা হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দেব এবং সভাধিপতির সাথে কথা হলো যে যাতে 3 মাসের মধ্যে স্টোর রুমটা করা যাবে। বিভিন্ন রকম জিনিস আছে তো, সরকারি জিনিস, স্টোর রুম নাই, সেটা একটা হলো। আরেকটা যেটা দেখতে পাচ্ছেন নতুন একটা বিল্ডিং হচ্ছে। আরও বিভিন্ন রকম আনুষঙ্গিক যে হসপিটালে সাধারণ রুগীদের যে কীভাবে পরিষেবা দেওয়া যায় তার বিভিন্ন রকম আনুষঙ্গিক সেটা আলোচনা হলো, সেটা যাতে ইমিডিয়েট করা যায়। আরেকটা মেন যেটা জিনিস হচ্ছে এখানটায় আমাদের সিসি ক্যামেরার খুবই প্রয়োজন, অল্প কটা আছে এবং সিসি ক্যামেরা যেটা আজকে বিডিও সাহেব যেটা দায়িত্ব নিল, বিডিও সাহেব ইমিডিয়েট যে একটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা চলছে প্রত্যেকটা বুথে 10 লক্ষ, সেটা বিডিও সাহেব দায়িত্ব নিয়ে ইমিডিয়েট একটা আরও ভালো করে সিসি ক্যামেরা যাতে করা যায় তার ব্যবস্থা করা হলো। অন্যদিকে এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক প্রীতম বোস জানান, এই উক্ত মিটিংয়ে আমাদের যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে মেইনলি পরিকাঠামো এবং সুরক্ষা। এই দুটো আমাদের কাছে আগে ছিল, কারণ আমাদের কোনো সার্ভিস প্রদানের ক্ষেত্রে মেজর যে দুটো জিনিস যেটা লাগে সেটা একটা পরিকাঠামো কীরকম থাকবে আর আমরা সুরক্ষা বা যারা পরিষেবা দেবেন তাদের সুরক্ষাটা কতটা আমরা সুনিশ্চিত করতে পারবো।
সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মেন প্রবলেম যেটা আগে ছিল বিল্ডিং নিয়ে আমরা কথা বললাম এবং সেটা আমাদের চেয়ারম্যান সাহেব এবং হাউসের সর্বসম্মতিক্রমে আমরা সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা উপরে পাঠাবো এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অথরিটির সাথে আমরা সেই বিষয়ে কথা বলবো এবং চিঠি করবো বলে সেটা হাউসের থেকে আমাদের গৃহীত হয়েছে। 2 নম্বর হয়েছে আমাদের সিসিটিভি নিয়ে। সিসিটিভি পরিমাণ আমাদের হসপিটালে আপাতত সংখ্যায় কম, সেটাকে আরও বাড়ানোর জন্য সেটা হাউসে আমাদের গৃহীত হয়েছে। সেটাও আমরা কথা বলেছি এবং সেটাও আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাবো কীভাবে সেটা সমাধান করা যায়। এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের এমএলএ সাহেব, বিডিও সাহেব বিভিন্নভাবে ব্যাপারটা পর্যালোচনা করেছেন এবং সেখান থেকে কীভাবে প্রবলেমটা সমাধান করা যায় তার দিকে আমরা এগোবো। আর নেক্সট পর্যায়ে আমাদের ছিল যে বাউন্ডারি ওয়াল, আমাদের হসপিটালের বাউন্ডারি ওয়াল নিয়েও আমাদের কথা হলো এবং সেটাও আমরা আমাদের এন্ড থেকে আমরা সেটা ঠিক করার চেষ্টা করব এবং আমরা সেটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমরা ঠিক করব, সেরকমই হাউস থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং নতুন করে কোনো যেহেতু ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট আপাতত আমাদের হচ্ছে না, পূর্ববর্তী অবস্থায় যেভাবে আমাদের কার্যক্রম চালাতে হয়েছে এখন আমরা সেভাবেই চালাবো এবং পরিষেবা আমাদের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কোনো রকম যাতে কোনো প্রবলেম না হয় তার দিকে আমরা অবশ্যই ধ্যান রাখবো এবং সেই নিয়ে আমাদের আলাপ আলোচনাও করা হলো। এবং সর্বোপরি আমাদের যে বর্তমান সরকারের সহযোগিতায় আমরা যেভাবে এই কার্যক্রমগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের হেল্পে আমরা যেভাবে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেভাবে আমরা আরও সামনের থেকে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025-এর সুপার 4-এর খেলা চলছে। আজকের খেলায় অংশগ্রহণ করে ইয়েলমো এফএ বনাম ঘুঘুডাঙ্গা এসসিসিসি। খেলার ফলাফলি ম্যাচে ওয়াইএএলএমও জয়ী হয়। ওয়াইএএলএমও এফএ ক্লাব 2টি গোল করে। ক্লাবের হয়ে গোল করেন দীপকুমার মুন্ডা এবং স্বপন রায়। অন্যদিকে ঘুঘুডাঙ্গা এসসিসিসি ক্লাব গোলশূন্য হয়ে খেলা ত্যাগ করে। এদিনের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন স্বপন রায়। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাস্তা তৈরির জন্য এনওসি দিচ্ছে না রেল। রাস্তা সংস্কারের দাবিতে ফের পথ অবরোধ করে ভোট না দেওয়ার হুঁশিয়ারি। অল আউট অপারেশন, জলে মাছ, ডাঙায় স্প্রে। জলপাইগুড়ি শহরকে মশাবাহিত রোগ মুক্ত করতে রীতিমতো সাঁড়াশি আক্রমণ প্রশাসনের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।